সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো তালের বড়া পিঠা বা তালের ফুলুরি। তালের ফুলুরি অনেকভাবেই বানানো যায়। আজকে আমি যেভাবে বানাবো এভাবে বানালে তালের বড়া পিঠা বা ফুলুরি অনেক সময় পর্যন্ত নরম থাকবে, খেতে অসম্ভব মজার হয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে খুবই মজার তালের বড়া পিঠা বা তালের ফুলুরি বানানোর প্রস্তুত প্রণালী। তালের পিঠা বানানোর জন্য এখানে আমি ১ কাপ থেকে একটু বেশি তালের পিউরি নিয়ে নিয়েছি। এখানে ৩০০ গ্রামের মতো তালের পিউরি আছে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। তালটা কতটুকু মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। এবার চিনিটা খুব ভালো করে আমি তালের পিউরির সাথে মিশিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনি এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এই আটা বা ময়দাটা ব্যবহার করার জন্য পিঠাটা বানানোর পরে অনেক সময় পর্যন্ত নরম থাকবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এই নারিকেলটা দেওয়ার জন্য পিঠার টেস্ট অনেক ভালো আসে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হবে। হাতে নিয়ে একটা বড়া দেওয়া যায় ঠিক এরকম ঘনত্ব থাকবে। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি এভাবে বিট করে নিব। এভাবে বিট করার জন্য পিঠাটা খুব ভালো করে ফুলবে যখন বানাবো। এবার এই মিশ্রণটাকে আমি ঢেকে রেখে দিব ১০ মিনিটের জন্য। ফিরে এলাম ১০ মিনিট পরে। আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। চলে যাব পিঠা বানানোর জন্য। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। ডুবো তেলে পিঠাগুলো ভাজতে হবে। যখনই তেলটা যথেষ্ট গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিব। চুলার আঁচটা মাঝারি করে দিয়ে এখানে পিঠাগুলো দিব। পিঠাগুলো কতটুকু বড় দিবেন সেটা আপনার ইচ্ছে। আমি মাঝারি সাইজ করে আজকে পিঠাগুলো বানাবো। পিঠাগুলো বানানোর সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মাঝারি থাকবে। একবার বাড়ালে বা একবার কমালে পিঠার মধ্যে তেল ঢুকে যাবে। তখন পিঠাটা খেতে ভালো লাগবে না। কিছু সময় পরে পিঠাগুলো ফুলে এরকম তেলের উপরে ভেসে আসবে। তখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার পিঠাগুলো ভাজা হতে 4.5 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার পিঠাগুলোকে আমি উঠিয়ে নিব। পিঠাগুলো উঠিয়ে একটি টিস্যুর উপরে রাখবো। এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। একটা পিঠা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। দেখুন ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।